আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ১৫৩তম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে সর্বমোট মূল্যের উপর ভ্যাট পরিশোধ করতে হবে। সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে সর্বমোট মূল্যের উপরে ভ্যাট পরিশোধ করতে হবে। এই বিষয়টা নিয়ে মাঠ পর্যায়ে কিছু অস্পষ্টতা রয়েছে। আমরা আজ সেই অস্পষ্টতা দূর করব ইনশাআল্লাহ। মাঝে মাঝে প্রশ্ন আসে যে সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার কোম্পানি সেবা গ্রহণকারীর সাথে এভাবে চুক্তি করেছে যে সেখানে ১০ জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। সেবা গ্রহণকারী সরাসরি সিকিউরিটি গার্ডদের বেতন প্রদান করবে, আর সিকিউরিটি সার্ভিস প্রোভাইডারকে ধরুন 20% বা 25% ইত্যাদি সার্ভিস চার্জ প্রদান করবে। সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার 20% সার্ভিস চার্জের জন্য ভ্যাট চালান ইস্যু করে, তার সাথে ভ্যাট যোগ করে বিল করবে। এভাবে ভ্যাট প্রয়োগ আইনসঙ্গত নয়। এটা সরকারের ন্যায্য পাওনা ভ্যাট ফাঁকি দেওয়ার অপকৌশল মাত্র। ভ্যাট আইনের ধারা 2 উপধারা 59 অনুসারে সরবরাহের বিপরীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত বা প্রদেয় অর্থ হল পণ, কনসিডারেশন। একই উপধারা অনুসারে পণের মধ্যে সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত থাকবে। ধারা 35-এর খ অনুসারে অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাবে না। এছাড়া নম্বর 186 আইন/2019/43 তারিখ 13 জুন 2019 খ্রিস্টাব্দ এ বিধৃত সিকিউরিটি সার্ভিসের সংজ্ঞা অনুসারে নিরাপত্তা বিধানের জন্য প্রহরী, কর্মী, জনবল বা যন্ত্রপাতি সরবরাহ কাজে নিয়োজিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সিকিউরিটি সার্ভিস প্রদানকারী বলা হবে। উপরোক্ত বিধিবিধান অনুসারে প্রহরী এবং সার্ভিস চার্জ আলাদা করা যাবে না। এগুলো হলো একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহ। এভাবে আলাদা চুক্তিও করা যাবে না। যদি এভাবে আলাদা চুক্তি করা হয় তাহলে সে চুক্তি ভ্যাট আইনের পরিপন্থী হবে। চুক্তি করতে হবে আইনসঙ্গতভাবে। কোনো আইনের সাথে সাংঘর্ষিক কোনো চুক্তি করা যাবে না। যেমন ধরুন, একজন ঠিকাদার ইট, বালি, সিমেন্ট, শ্রমিক, ইঞ্জিনিয়ার ইত্যাদি নিয়োজিত করে নির্মাণ সেবা প্রদান করেন। এগুলো তার নির্মাণ সেবা প্রদানের উপকরণ। এগুলো আলাদা সরবরাহ হিসেবে গণ্য হয় না বা গণ্য করা যাবে না। এগুলো আলাদা সরবরাহ হিসেবে গণ্য করা আইনসঙ্গত নয়। তেমনি ভাবে সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার প্রহরী, যন্ত্রপাতি, পোশাক, ছাতা, লাঠি যা কিছু সরবরাহ করে সেগুলো সব হলো নিরাপত্তা সেবা প্রদান করার উপকরণ। এগুলো আলাদা সরবরাহ হিসেবে গণ্য হবে না, গণ্য করা যাবে না। সব একত্রে বিল করতে হবে। সর্বমোট মূল্যের উপর ভ্যাট প্রয়োগ করতে হবে। শুধু সার্ভিস চার্জের উপর ভ্যাট প্রয়োগ করা আইনসঙ্গত নয়। আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় আরো একটা সমজাতীয় সেবা রয়েছে, সেটা হলো মানব সম্পদ সরবরাহ ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। এই সেবার ক্ষেত্রেও এমন সমস্যা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানব সম্পদ সরবরাহ দেয়া হয়েছে, সরবরাহ গ্রহণকারী সরাসরি মানব সম্পদের বেতন দেয়। মানব সম্পদ সরবরাহ প্রদানকারী শুধু সার্ভিস চার্জ নেয়, সার্ভিস চার্জের উপর ভ্যাট দেয়। এই পদ্ধতি সঠিক নয়, কারণ এই মানব সম্পদ হলো সরবরাহকারী প্রতিষ্ঠানের মানব সম্পদ।
গ্রহণকারী প্রতিষ্ঠানের মানব সম্পদ নয়। কোনো প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভিস রুলের আওতায় যাদের রিক্রুটমেন্ট করা হয় তারা হলো নিজস্ব মানব সম্পদ, তাদের বেতন ভাতার উপর ভ্যাট নেই। কিন্তু এক্ষেত্রে মানব সম্পদ সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে মানব সম্পদ নেওয়া হয়েছে। চুক্তি যদি সরাসরি মানব সম্পদের সাথে করা হয় এবং সরাসরি তাকে পেমেন্ট করা হয় এবং চুক্তিভিত্তিক নিয়োগ যদি ওই প্রতিষ্ঠানের নিয়োগ বিধিতে থেকে থাকে তাহলে তাদের বেতন ভাতা ভ্যাট মুক্ত হবে। তবে চুক্তি যদি মানব সম্পদ সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে করা হয় বা পেমেন্ট যদি মানব সম্পদ সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় তাহলে সর্বমোট মূল্যের ভিত্তিতে ভ্যাট পরিশোধ করতে হবে। সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে বাস্তবে এভাবে সরাসরি গার্ডের সাথে চুক্তি করা যায় না, কারণ গার্ড সিকিউরিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ইউনিফর্ম এবং অন্যান্য দ্রব্যাদি ব্যবহার করে এবং সরাসরি সিকিউরিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মনিটরিং এ থাকে। তাই সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে সর্বমোট মূল্যের উপরে ভ্যাট পরিশোধ করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভিডিও থেকে আমরা শিখলাম যে সিকিউরিটি সার্ভিস যদি নেওয়া হয় তাহলে সব কিছু মিলে গার্ড, ছাতা, লাঠি, টর্চ, যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি যা কিছু ব্যবহার করে ইউনিফর্ম এই সিকিউরিটি গার্ড, এই সব কিছু মিলে সর্বমোট মূল্যের উপরে বিল করতে হবে, সর্বমোট মূল্যের উপরে ভ্যাট পরিশোধ করতে হবে। শুধুমাত্র সার্ভিস চার্জের উপরে ভ্যাট প্রদান করা যাবে না এবং সিকিউরিটি গার্ডকে সরাসরি সেবা গ্রহণকারী পেমেন্ট করবে এবং সার্ভিস চার্জের উপরে সার্ভিস চার্জ নেবে সিকিউরিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং শুধুমাত্র সার্ভিস চার্জের উপরে ভ্যাট প্রদান করবে। এই যে প্র্যাকটিস, এটা ভ্যাট আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, ভ্যাট আইনের পরিপন্থী। তাহলে আমরা সামারি কথা হলো, আমরা এই ভিডিও থেকে আমরা শিখলাম যে সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে সর্বমোট মূল্যের উপর ভ্যাট পরিশোধ করতে হবে। সিকিউরিটি সেবা গ্রহণের ক্ষেত্রে সর্বমোট মূল্যের উপরে ভ্যাট পরিশোধ করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।